হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার। দেখো, এটা ডাইনিং ফলিং। আর এদিকে তোমার একটা ঘর আছে। ঘরটা কিরকম ডিজাইন হয়েছে বলবে তোমরা, কেমন হয়েছে, বাড়িটা কত সুন্দর লাগছে বলবে, সব কমেন্ট করে শেয়ার করবে, ফলো করবে। আর এদিকে আলমারি, এটা হচ্ছে ফোল্ডিং সিলিং। এদিকে খাট, এদিকে একটা সিঁড়ির গায়ে ফোল্ডিং ভাবে করা আছে এটা। আর এটা হচ্ছে পূজা ঘর, ঠাকুর রাখার ঘর। এটা দেখতেই পাচ্ছ সব, আশা করি সব বুঝতে পারছো বাড়িটা কেমন হবে, বাড়ির লুকটা কেমন হবে। ফার্নিচারগুলি হেভি সুন্দর করছে, ফার্নিচারের কাজটাও ভালো লেগেছে আমার, তার লেগে ভিডিওটা তুলে ধরা। এটা কিচেন, তোমরা সব দেখো কিচেনটা কেমন, কত সুন্দর হয়েছে, সব কমেন্ট করে বলবে। কিচেন, ডবল কিচেন আছে এখানটা। আউটসাইডে কিচেন একটা, এই দেখো এটা একটাও কিচেন, এটা একটা কিচেন, ওটাও একটা কিচেন, ডবল কিচেন। তোমরা তো বলবে সব ডবল কিচেন করা কেন, কী কারণে। যারা কেরালায় থাকে তারা বুঝবে ডবল কিচেন কিসে লেগে করা হয়, কী কারণে করা হয়। তোমাদের ঘর উপরতলার ভিডিও নিয়ে গেলাম, দেখো উপরতলায় নিয়ে যাবো। এবার দেখো উপরের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা এবার বলবে কমেন্ট করে। এটা ডাইনিংয়ের উপরে, দুতলার উপরে এটা ডাইনিংয়ে এই ফার্নিচারটা দারুণ লেগেছে। একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটায় অনেক ভিউজ এসছে। তো পরবর্তীতে আবার একটা ভিডিও আপলোড করছি, এটা কমেন্ট করে বলবেন। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে এসেছি, তার লেগে আমি আবার নতুন করে ভিডিও বানানোর পরিস্থিতি নিয়েছি। তা আমার ভিডিও যদি তোমাদের ঘর ভালো লাগে, কমেন্ট করবে যে ভাই ভিডিও ভালো হচ্ছে বা ভিডিওর ভয়েস ভালো হচ্ছে, পাশে থাকবে, তাহলেই অনেক হবে। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে এসেছি। এটা ঘর, এটা একটা ঘর, উপরে ডিজাইনটা কেমন হয়েছে বলবে। খাটের মাথায় ফোল্ডিং সিলিং করা আছে। আর এটা হচ্ছে তোমার বাথরুম থেকে এসে এটা একটা ছোট্ট আলমারি, মেকআপ ফেকআপ করে, এটাই একটা, এই একটা ফোল্ডিং। এটা হচ্ছে সিঁড়ির কাছে, এটা কি বলে আমি জানি না গো। এটা হচ্ছে ছাদের স্ল্যাব, কটিয়ারের ছাদের বলছি, এটা কটিয়ারের স্ল্যাব হচ্ছে।